অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু আমরা ইতিমধ্যেই অনলাইনে পেয়ে গিয়েছি। তবে এই ফর্ম আমাদের কাছাকাছি কোনো বিডিও অফিস থেকে সংগ্রহ করে সেখানে কিন্তু জমা দিতে হবে। এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করে এবং অনলাইনেই জমা দেওয়ার কোনো ফেসিলিটি কিন্তু চালু হয়নি। তবে চলুন আপনাদের এই ফর্ম ফিল আপ সম্পর্কে একটু ধারণা দিয়ে দেওয়া যাক। ফর্মের প্রথমেই কিন্তু আপনাদের পারিবারিক পরিচয় দিতে হবে, পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের জেন্ডার কী রয়েছে, রেশন কার্ডের নাম্বারও কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এমনকি পরিবারের সদস্য সংখ্যা কত, ঠিকানা, যোগাযোগ নাম্বার, এই সমস্ত কিছুই আপনাদের ফর্মের প্রথম ফর্মটিতে দিতে হচ্ছে। সেকেন্ড ফর্মটিতে আমরা দেখব যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের কিন্তু দিতে হবে। 3 নম্বরে আমরা দেখতে চলেছি এপিক, এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নাম্বার দিতে হবে, বিভাগ দিতে হবে। 4 নম্বর ফর্মে কিন্তু আপনাকে আপনার রেশন কার্ড সম্পর্কিত তথ্য, আধার কার্ড সম্পর্কিত তথ্য, এমনকি আপনার বাড়িতে আপনার কোনো পাকা ঘর আছে কি না, 3টের বেশি পাকা ঘর থাকলে কিন্তু আপনারা এই যোজনাটির সুবিধা পাবেন না। এমনকি পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ কত সেটাও আপনাদের কিন্তু এখানে দিতে হবে। এমনকি বাড়িতে যদি কোনো 4 চাকা গাড়ি থেকে থাকে তবে কিন্তু আপনারা এই যোজনাটির কোনো সুবিধা পাবেন না। আপনার পরিবারের কেউ যদি প্যান বা পি ট্যাক্স অর্থাৎ আয়কর বা পেশাগত কর প্রদান করেন তবে কিন্তু সেখানে আমাদের হ্যাঁ বা না যে কোনো একটাই ক্লিক করে দিতে হবে। এমনকি পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে সেই সমস্তটা ডিটেলস আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। এর পরের ফর্মে আমরা কিন্তু দেখব যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যাও কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। নেক্সট ফর্মে আমরা আর কি দেখতে চলেছি যে কোনো সদস্য কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী এই ধরনের কর্ম করে থাকলে কিন্তু তারা এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। এমনকি কেউ যদি সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা আপনারা পাচ্ছেন না। এরকম আরও প্রচুর কিছু রয়েছে, আপনারা একটু দেখে শুনে ফিল আপ করে দেবেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। কোনো একটা ফর্মে 11 নম্বর ফর্মে কিন্তু এটি জানতে চাওয়া হয়েছে। তো সেখানে আপনাদের কিন্তু সমস্তটা ডিটেলসে লিখে দিতে হবে। তো এই রয়েছে ফর্মে আপাতত। তবে আমি প্রথমেই বললাম ফর্ম কিন্তু এখন অনলাইনে জমা নেওয়া হচ্ছে না এখনও পর্যন্ত। যদি আপনারা এই ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু আপনাদের কাছাকাছি কোনো বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে। এবং এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যদি আপনারা 2 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেন তবে কিন্তু আপনারা 3 তারিখ থেকেই টাকা পেতে পারেন। তবে হ্যাঁ, ক্রাইটেরিয়াগুলো অবশ্যই সঠিক হতে হবে। তো আমি আপনাদের